প্রথমবারের মতো বিজেপির জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এখনই কোনো মন্তব্য করা না গেলেও লক্ষ্য রাখতে হবে রাজ্যটির রাজনীতির গতিবিধির ওপর। তবে হিন্দুত্ববাদী শক্তি জয় পাওয়ায় বাংলাদেশের মানুষের জন্য কিছু আশঙ্কা থেকেই যাবে। ঠেকিয়ে রাখা গেল না গেরুয়া ঝড়, পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার নির্বাচনে তছনছ তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের সাজানো রাজত্ব। একে জনগণের শক্তি আর বিজেপির সুশাসনের রাজনীতির জয় বলছে নরেন্দ্র মোদী সরকার। পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হতে পারে? স্বাভাবিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, কোনো দেশের একটি রাজ্যের ভোটের ফলাফলে কূটনৈতিক সম্পর্কের হেরফের হবে না। No matter which government is in power in India, আমাদের সাথে ওদের ইস্যুগুলা কিন্তু রয়েই যায়। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আকমল হোসেনের মতে হিন্দুত্ববাদের এই জয় বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনবে না। হিন্দু জাতীয়তাবাদের জয় হলো, নিশ্চয়ই শঙ্কিত হচ্ছি, যেহেতু আমাদের সাথে ভারতের যে সম্পর্ক সেটার মধ্যে অম্লমধুর সম্পর্ক অনেকদিন ধরেই চলছিল। বাংলাদেশের থেকে যারা অবৈধভাবে গেছে তাদের অনেককে চিহ্নিত করা গেছে। এই কথাগুলো দিয়ে আমরা বলবো যে আমরা এখন যে সরকার আগামীকাল শাসন শুরু করবে তারা বাংলাদেশের প্রতি খুব সহানুভূতিশীল বা বন্ধুত্বপূর্ণ হবে বলে মনে হয় না। তবে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজের মতে এখনই প্রতিক্রিয়া দেওয়ার সময় আসেনি। বিজেপির সাথে বিএনপি সরকারের সম্পর্কও মন্দ নয়। আমাদের বর্তমান যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশে আছে, যে রাজনৈতিক পরিবেশ এখন আছে, যে সরকার আছে, তাদের সাথে কিন্তু বিজেপিরও সম্পর্ক খুব খারাপ নয়। সুতরাং বিজেপি যদি জিতে আসে তাতেও আমাদের চিন্তার কোনো কারণ নাই। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে যে আমরা কিভাবে ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেটা আমাদেরকে আগে নিজেদের নিশ্চিত করতে হবে। ভারতও কিভাবে আমাদের সাথে কি আচরণ করে সেটা বুঝতে হবে। ভারতের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।